এহসানুল হক মিলন বলেন, আমার পরিবারসহ সর্বস্তরের বিএনপি তথা ভিন্ন মতাদর্শী ব্যক্তিবর্গের উপর অমানবিক নির্যাতনের ইতিহাস আপনারা সকলেই জানেন। ওই সময় বিরোধীর পক্ষে কাউকে বিদেশ গমন করতে না দেওয়া অত্যাচারের একটি অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত করা হতো। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুমূর্ষু অবস্থায় তার চিকিৎসার্থে দেশের বাইরে যেতে দেয়নি। আমাকে অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে না দেওয়ার এই ঘটনা অতীতে সেই নেক্কারজনক স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দেয়। আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না? এই সরকার মহান ২৪-এর গণ অভ্যুত্থানের সরকার। আমার দল বিএনপি শুরু থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন দিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সরকারের কোনো সংস্থা বা বিভাগ কোনো ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না এবং আমি সহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক মানবিক অধিকার রক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। পরিশেষে বলতে চাই, আমি রাষ্ট্রের প্রতি আনুগত্য ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট আছি এবং থাকব। রাষ্ট্রের প্রয়োজনে দেশ ও মানুষের কল্যাণে সরকারের সাথে সর্বাঙ্গীন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। সবাইকে ধন্যবাদ।